নমস্কার বন্ধুগণ, আজকে আমরা জানব শ্রীকৃষ্ণ কি, কেন তাকে আমরা ভগবান বলি, তার আরাধনার উদ্দেশ্যই বা কি, এবং শ্রীকৃষ্ণের কৃপায় আমরা কিভাবে আমাদের জীবনের চরম লক্ষ্য অর্থাৎ মুক্তি লাভ করতে পারি। চলুন জেনে নিই শ্রীকৃষ্ণ সম্পর্কিত বিশেষ তথ্য। প্রথমেই জেনে নিই শ্রীকৃষ্ণ কি। ভগবান শ্রীহরি বিষ্ণু, যিনি সনাতন ধর্মের ত্রিদেবের একজন এবং যার অনেক অবতার এই মর্তে এসেছিলেন ধর্ম রক্ষার জন্য। শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর অষ্টম অবতার এবং স্বয়ং পরমেশ্বর ঈশ্বর হিসেবে পূজিত হন, যার সমকক্ষ ও ঊর্ধ্বে আর কেউ নেই। কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সরৈশ্বর্যপূর্ণ, যেমন সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান, সমস্ত যশ এবং সমস্ত বৈরাগ্য, এই ছয়টি গুণ কৃষ্ণ ব্যতীত অন্য কোনো অবতারের মধ্যে দেখা গেলেও একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যে পূর্ণরূপ বিরাজমান রয়েছে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছিলেন, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। অর্থাৎ জীব মাত্রই হচ্ছেন কৃষ্ণের নিত্য দাস, আর কৃষ্ণই হচ্ছেন জীবের পরম প্রভু। শ্রীকৃষ্ণ মূলত যাদব পরিবারের পিতা বাসুদেব ও মা দেবকীর অষ্টম গর্ভের সন্তান। তার জন্ম হয়েছিল মথুরা নগরীর কারাগারে, কিন্তু তিনি পালিত হন গোকুলের নন্দরাজা ও তার স্ত্রী যশোদা মাতার কাছে। তাই তার শৈশব কেটেছিল বৃন্দাবনের গোপালকদের মাঝে। আর জীবন ছিল অসংখ্য অলৌকিক লীলা, গভীর দার্শনিক শিক্ষা এবং প্রেমময় সম্পর্কের এক অপূর্ব সমন্বয়। আমরা মহাভারতের কেন্দ্রীয় চরিত্রে তার কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি ও পথপ্রদর্শক হিসেবে দেখেছি, যেখানে অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন, যা আজ মানব জাতির এক অমূল্য পথপ্রদর্শক। তাই তাকে পূর্ণ অবতার বলা হয়, কারণ তিনি ঈশ্বরের সমস্ত গুণাবলী পূর্ণরূপে প্রকাশ করে গিয়েছেন। তবে কেন হিন্দুরাই বা তাকে ভগবান বলে আরাধনা করে জানুন। হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে আরাধনা করার বেশ কিছু কারণও রয়েছে। প্রথমত, পূর্ণ অবতার। তিনি একজন শক্তিশালী পুরুষ বা জ্ঞানী ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং ভগবান, যিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন ধর্ম সংস্থাপন এবং অধর্ম বিনাশ করার জন্য। 2. সর্বোচ্চ জ্ঞানের উৎস। শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে তিনি মানব জাতিকে আত্মজ্ঞান, কর্মযোগ, জ্ঞানযোগ, এমনকি ভক্তিযোগের সর্বোচ্চ শিক্ষা দান করে গেছেন। প্রেম ও সৌন্দর্যের প্রতিমূর্তি। শ্রীকৃষ্ণকে প্রেম, মাধুর্য এবং সৌন্দর্যের প্রতীক রূপে দেখা গিয়েছে। তার রাসলীলা, গোপীদের প্রতি তার প্রেম এবং তার বাঁশির সুরের আকর্ষণ, এই সবকিছুই যেন ভক্তদের মনে এক গভীর প্রেম এবং ভক্তি উৎপন্ন করে দেয়। ভক্তবৎসল। তিনি তার ভক্তদের প্রতি অত্যন্ত দয়ালু এবং সর্বদা তাদের মঙ্গল কামনা করে গেছেন। ভক্তরা যখনই তাকে আন্তরিকভাবে স্মরণ করেন, তিনি তাদের ডাকে সাড়া দিয়ে থাকেন। আমরা সকলেই শ্রীকৃষ্ণের আরাধনা করে থাকি, তবে এই আরাধনার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। মূল কয়েকটি উদ্দেশ্য রয়েছে, যেমন মুক্তি বা মোক্ষ লাভ। আরাধনার প্রধান উদ্দেশ্য হলো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা, যা ভগবানের নিত্যধামে প্রত্যাবর্তন করতে সাহায্য করে। এছাড়াও আধ্যাত্মিক উন্নতি। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, যা মনকে শুদ্ধ করে, অহংকার দূর করে এবং আত্মিক শান্তি প্রদান করে। প্রেম এবং সম্পর্ক স্থাপন। তার আরাধনার মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তরা ভগবানের সাথে এক গভীর প্রেমময় সম্পর্ক স্থাপন করতে পারে, এতে প্রেমময় জীবনের পরম প্রাপ্তি হয়। এছাড়াও ধর্ম নীতি অনুসরণ। শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা আমাদের ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধকে মেনে চলতে উৎসাহিত করে থাকে। অর্থাৎ আরাধনার মূল উদ্দেশ্য হলো ভক্তি ও প্রেমের মাধ্যমে কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা, সংসারের দুঃখ ও পাপ থেকে মুক্তি লাভ করা, মোক্ষ ও চিরন্তন আনন্দ প্রাপ্তি। এছাড়াও ঈশ্বরের চরণে নিঃস্বার্থভাবে নিজেকে সমর্পণ করা, এই উদ্দেশ্যের মূলে রয়েছে আরাধনা। তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সহজে আরাধনা করতে পারি তা জানুন। শ্রীকৃষ্ণের আরাধনার খুব জটিল কোনো পদ্ধতির প্রয়োজন হয় না। সরলতা এবং ভক্তি এই ধর্মের মূল চাবিকাঠি। যেমন নামজপ, যা শ্রীকৃষ্ণের আরাধনার সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায়। জপের মূল পন্থা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মূল মহামন্ত্রটি
জপ করুন। এতে আমাদের দেহ ও মন পবিত্র হয়। পূজা ও আরতি, বাড়িতে যদি আমরা একটি ছোট মন্দির স্থাপন করে শ্রীকৃষ্ণের ছবি, মূর্তি বা বিগ্রহ রেখে পূজা করতে পারি। প্রতিদিন সকাল সন্ধ্যায় ধূপ দীপ জ্বালিয়ে আরতি করতে পারি। ফল, জল সহ আর প্রিয় তুলসী পত্র দিয়ে পূজা অর্চনা করতে পারি। এতে ভগবান খুব সন্তুষ্ট হন। প্রসাদ নিবেদন, ভগবানকে কিছু নিবেদন করার পর সেই খাবার গ্রহণ করাকে প্রসাদ বলা হয়। যে কোনো নিরামিষ খাবার রান্নার পর তা যদি আমরা শ্রীকৃষ্ণকে নিবেদন করে গ্রহণ করি, এতে খাবারে শুদ্ধ হয় এবং ভক্তের প্রতি ভগবানের কৃপা বর্ষিত হন। পাঠ ও স্তবস্তুতির মাধ্যম, শ্রীমদ্ ভগবদ গীতা থেকে প্রতিদিন যদি আমরা কিছু শ্লোক পাঠ অথবা শ্রীকৃষ্ণের স্তব্য স্তুতি পাঠ করতে পারি, এতে মন শুদ্ধ হয় এবং ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। এছাড়াও রয়েছে কীর্তন ও ভজন, ভক্তিমূলক গান যেমন কীর্তন ও ভজন গাওয়া বা শোনা আরাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে মন ভগবানের প্রতি নিবদ্ধ হয় এবং এক স্বর্গীয় আনন্দ উপলব্ধি হয়। আরেকটি সহজ উপায় হলো ভগবানের লীলা শ্রবণ। শ্রীকৃষ্ণের বাল্যলীলা, যুদ্ধলীলা এবং অন্যান্য দিব্যলীলা সম্পর্কে শ্রবণ করতে পারি। লীলা শ্রবণের মাধ্যমে এতে তার প্রতি ভক্তি সৃষ্টি হয়। ভগবানের সেবার মাধ্যমেও ভগবানকে পাওয়া যায়, যেমন ভগবানের বিগ্রহের সেবা করা, তার মন্দির পরিষ্কার করা, ভক্তদের সেবা করা, এই সব কিছুই শ্রীকৃষ্ণের আরাধনার অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের আরাধনা যেন মন থেকে হয়। এতে সরল বিশ্বাস এবং আন্তরিক ভক্তি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার মূল মন্ত্র। অর্থাৎ শ্রীকৃষ্ণ হলেন প্রেম, জ্ঞান এবং মুক্তির প্রতীক। আরাধনা শুধু যে এক ধর্মীয় আচার অনুষ্ঠান তা নয়, এটি এক জীবন পদ্ধতি যা আমাদের আত্মিক উন্নতি ঘটায় এবং পরম শান্তি ও মুক্তি এনে দিতে পারে। আসুন আমরা সকালে শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করি এবং তার দেখানো পথ চলে এক অর্থপূর্ণ জীবনযাপন করি। ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন।